যদি বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো, আমার পয়গম্বরের সুন্নাত অনুযায়ী যদি পরিচালনা করো, বান্দারে আমি আল্লাহ তুমি মানুষের মর্যাদা ফেরেশতার থেকে বাড়ায় দিও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা, যদি আমি আল্লাহর হুকুমের বাইরে চলে যাও, বান্দারে তোর খালেক আমি, তোর মালিক আমি, তোর রাজ্জাক আমি বান্দা, তোর খাবারের ব্যবস্থাও করি আমি আল্লাহ। বান্দা পৃথিবীতে যা কিছু করো সব কিছুর ব্যবস্থায় করি আমি আল্লাহ। তুমি কবরের মধ্যে গিয়ে সিজদা লাগায় দাও, এ বান্দা আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। বান্দারে কবরের মধ্যে দেওয়ার কোনো ক্ষমতা নাই। যদি কবরের মধ্যে দেওয়ার ক্ষমতাই থাকতো, কবরে যাওয়ার আগে দুনিয়ায় থেকে দিয়ে যাইতে পারতো। কিন্তু এমন কোন পীর কি আছে দুনিয়ায় থেকে আপনাকে অনেক দিয়ে গেছে? পারছে? কেউ দিতে পারছে? কবরের সিজদা দেওয়া কি জায়েজ আছে? তো যে বান্দা কবরের কাছে গিয়ে চায়, যার দেওয়ার কোনো ক্ষমতাই নাই, যদি কবরে দেওয়ার কোনো ক্ষমতাই থাকতো, তাহলে সর্বপ্রথম আমার মায়ার নবীর কবরে গিয়ে সিজদা দেওয়া ফরজ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। মাওলা ডাকতে বলো বান্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বান্দা, আমি আল্লাহ তাআলা বান্দারে আমার আর কোনো শরীক নাই, আমার আর কোনো শরীক নাই। পৃথিবীর মধ্যে বান্দা তোমার স্ত্রী যদি তুমি ছাড়া আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে আর তোমার কান পর্যন্ত আসে আমার স্ত্রী আমাকে ছাড়া অন্য পুরুষের সাথে তার সংসার, ওই স্ত্রীকে বড় ভালোবাসবেন তাই না? ভালোবেসে ঘরের মধ্যে দুধ কলা খাওয়াবেন তাই না? কি করবেন?